আসসালামু আলাইকুম। টিভিপি স্টোরি টেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শোকাবহ একটি সময় আমরা অতিবাহিত করছি। যেমনিভাবে সারা বিশ্ব জুড়ে যারা মুসলিম সম্প্রদায় রয়েছেন তারা ইরানের প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি তার জানাজা এবং দাফনের পূর্ব মুহূর্তে তাকে স্মরণ করে এবং তার জন্য দোয়া ও শ্রদ্ধা নিবেদন করে শোক এবং হৃদয়ের যে রক্তক্ষরণ সেটি কিন্তু স্মরণ করছেন মুসলিম উম্মার প্রতিটি মানুষ। এবং এই অনুভূতি শুধুমাত্র তেহরান নয়, বরং পুরো পৃথিবী জুড়েই আজ দৃশ্যমান। আমরা দেখেছি যে ইরান এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। যেমনিভাবে ইরান তার বিগত ইতিহাসের সবচেয়ে বেশি সংকটময় মুহূর্তে রয়েছে, ঠিক তার বিপরীতে ইরান কিন্তু তার বিগত ইতিহাসের সবচেয়ে বেশি শক্তিমত্তা নিয়ে সে কিন্তু দাঁড়িয়ে আছে। ইরানের এই শক্তিমত্তা কিংবা যে তাদের বর্তমান সময়ে যে ইরান একটি পরাশক্তির দেশ হয়ে ওঠা, সেটি আসলে কতটুকু সময় ধরে স্থায়িত্ব লাভ করবে সেটি একমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষজন একটু ভিন্ন আঙ্গিকে এটাকে অনুভব করতে পারে এবং এটাকে বিশ্লেষণ করতে পারে। কেননা মুসলিম উম্মার যদি কোনো বিজয় থাকে, যদি কোনো অর্জন থাকে, সেটি সিলসিলা যেটাকে বলে, অর্থাৎ ধারাবাহিকভাবে বা উত্তরাধিকার সূত্রে সেটি পর্যায়ক্রমে কিন্তু ধাবিত হয়। অর্থাৎ যখন খালিদ বিন ওয়ালিদ বিজয় অর্জন করেন, সেই বিজয়ের যে তৃপ্তি, যে অনুভূতি, সেটি কিন্তু শুধুমাত্র খালিদ বিন ওয়ালিদের সময়কার মানুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং আজকে যারা সেই ধর্ম, সেই ইসলাম, সেই বিশ্বাসকে ধারণ করে তারাও কিন্তু সেই বিজয়ের আনন্দ উপলব্ধি করে। তার মানে বিষয়টা হচ্ছে এমন যে ইসলামের যে কোনো ভূখণ্ডে যে কোনো বিজয়ী পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম উম্মাকে যেমনিভাবে আনন্দ দেয়, আবার মুসলিম বিশ্বের যে কোনো প্রান্তে থাকা কোনো মুসলিমকে যখন আঘাত করা হয়, আক্রমণ করা হয়, যখন তার প্রতি জুলুম করা হয়, তখন সেই অন্যায়ের যতটুকু পারে মুসলিমরা সেই অন্যায়ের প্রতিবাদ করে। যদি তার সামর্থ্য না থাকে তাহলে সে অন্তত তার হৃদয়ে যে রক্তক্ষরণ হয় সেই রক্তক্ষরণ দ্বারা রবের দরবারে সে দুহাত তুলে দোয়া করে। এটি হচ্ছে মুসলিমদের অন্যান্য ধর্ম থেকে একটু ভিন্ন আঙ্গিকের চিন্তা, একটু ভিন্ন আঙ্গিকের ভাবনা, একটু ভিন্ন আঙ্গিকের বিশ্বাস, উপলব্ধি, অনুভূতি। আমরা দেখেছি যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি এমনই একজন শহীদ যাকে অনুভব করছে পুরো পৃথিবীর মানুষ, যাকে অনুভব করছে তার শত্রুরাও। তার বিদায়টা শত্রুদের জন্য আরো বেশি মনে হয় কষ্টকর হয়ে গিয়েছে, এবং জীবিত আলী খামেনির চেয়ে মৃত আলী খামেনি অনেক বেশি শক্তিশালী হয়ে পড়েছে। আর ইরান সেটিকে বাস্তবায়ন করে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ আগামী 9 জুলাই ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে, এবং সপ্তাহ জুড়ে যে কর্মসূচি ইরান হাতে নিয়েছে তার মধ্যে আমরা দেখেছি যে গত শুক্রবার থেকেই কিন্তু প্রায় শতাধিক দেশের যে প্রতিনিধি দল এসেছে ইরানের এই জানাজাকে কেন্দ্র করে কিংবা এই দাফন কর্মসূচিকে কেন্দ্র করে যে ধরনের শোকের কর্মসূচি অনুষ্ঠান রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করার জন্য এসেছেন। তারা সবাই মাসাল্লায় একত্রিত হয়ে, সমবেত হয়ে তারা শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, দোয়া করছেন, এবং সেটি ইসলামিক নিয়মেই, ইসলাম যেভাবে শিখিয়েছে সেভাবেই। যদি কোনো হিন্দু রাষ্ট্রের প্রতিনিধি দল এসে থাকেন, কিংবা বৌদ্ধ রাষ্ট্রের, কিংবা খ্রিস্টান রাষ্ট্রের, কিংবা ইয়াহুদি রাষ্ট্রের, সবাইকেই ইরানের যে শোকের যে আনুষ্ঠানিকতা সেটি মুসলিমদের কালচারেই তাকে জানাতে হচ্ছে, শ্রদ্ধা নিবেদন করতে হচ্ছে। এই আয়োজন
বিশ্বের অন্য কোনো দেশ বা ইতিহাসে আমাদের যতটুকু ইতিহাস আসলে আমরা দেখতে পাই, পর্যালোচনা করতে পারি, পড়তে পারি, জানতে পারি, সেই ইতিহাসের মধ্যে এমনটা হয়নি। হয়তোবা আহ অন্য কোনো সময়ে যখন মানে অন্য কোনো সভ্যতার যে সময়কাল, সেখানে হয়তোবা এরকম কোনো কিছু হয়ে থাকতে পারে আরো, সেটি কিন্তু আমরা জানি না, আল্লাহু আলাম। তবে ইরানের এই আয়াতুল্লাহ আলী খামেনির যে চিরবিদায়, সেটিকে আমরা নিশ্চয়ই উপলব্ধি করছি, এবং এর মাধ্যমে আমরা একটি বার্তা পাচ্ছি যে আগামী দিনে যখন মুসলিমরা সংকটময় সময়ের সম্মুখীন হবে, তখন আসলে এই যে একতা, এই যে ঐক্যবদ্ধভাবে মুসলিমরা পরস্পরকে হৃদ্যতার সম্পর্ক দিয়ে আলিঙ্গন করবে, সেটি নিশ্চয়ই মুসলিম উম্মাহকে আরো বেশি শক্তিশালী করে তুলবে। অর্থাৎ মুসলিমরা এককভাবে কখনোই পরাশক্তি নয়, বরং মুসলিমরা ঐক্যবদ্ধভাবেই পরাশক্তি। সেটি হয়তোবা অন্যরা বুঝতে পারে না, কিংবা অন্যদের সেই উপলব্ধির বা চেতনা আসে না এই বিষয়টাতে। আমার মনে হয় যে ইরানের এই যে সপ্তাহব্যাপী যে কর্মসূচি, আলী খামেনির দাফন কার্যক্রমকে ঘিরে, এটি দ্বারা অনেকগুলো বার্তা দেওয়া হয়েছে এবং দেওয়া হচ্ছে, এবং আমরা সেটি সামনে দেখতে পাবো। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জিনিস খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক, যে হ্যাঁ, আমরা কূটনৈতিক যে সৌহার্দ্য, যে ভদ্রতা, সেটি অবশ্যই দেখাবো। তবে যুক্তরাষ্ট্রের 250তম যে স্বাধীনতা দিবস উদযাপন, সেটিকে ঘিরে নানা ধরনের আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশে ইসলামী রাজনীতিক যে দল, সেই দলের প্রধান যখন এই মুহূর্তে, অর্থাৎ যখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কার্যক্রমকে ঘিরে যখন কর্মসূচি চলছে, শোকাবহ তেহরান সহ পুরো বিশ্বের মধ্যে যে শোকের আবহ ছড়িয়ে পড়েছে, সেই সময়টাতে বাংলাদেশের একটা ইসলামিক দল, যারা ইসলামের কথা বলে রাজনীতি করে, তারা কিভাবে জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে দাঁড়িয়ে সেই যুক্তরাষ্ট্রের প্রশংসা করতে পারে, যারা এই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে, অন্যায়ভাবে আগ্রাসী আক্রমণ করে একটি পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছে, হত্যা করেছে। সেই আয়াতুল্লাহ আলী খামেনির যখন জানাজার কার্যক্রম চলছে, তখন বাংলাদেশে আবার জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে দাঁড়িয়ে একটি ইসলামী দলের আমির, তিনি আবার তুষ্টি গাইছেন যুক্তরাষ্ট্রের। এটাকে অনেকে অনেকভাবে দেখছেন। অনেকে বলছেন এটি অত্যন্ত লজ্জাজনক, শেমফুল একটি কাজ হয়েছে। অনেকে বলছেন এটা এক ধরনের হিপোক্রেসি। যখন তারা নিজ দলের প্রতিনিধি দলকে জানাজায় অংশগ্রহণের জন্য পাঠিয়েছেন, তারা কি জানেন না যে এই আলী খামেনি সহ তার যে পরিবারকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, এটা কারা করেছে? এটা তো এটা তো পুরো পৃথিবীর মানুষের কাছে দেবালোকের মধ্যে স্পষ্ট। তারপরও আমরা দেখেছি যে এই ধরনের একটি কার্যক্রম সংঘটিত হয়েছে বাংলাদেশের মাটিতে। সেটা অন্যভাবেও হতে পারতো। সেই কূটনীতি, ডিপ্লোমেসি দেখানোর জন্য আরো অনেক উপায় ছিল, উপকরণ ছিল। বাংলাদেশের আরো অনেক স্থান ছিল। আমাদের কূটনৈতিক সৌহার্দ্য সম্প্রীতি দেখানোর জন্য আমাদের আরো অনেক ধরনের কর্মসূচি হয়তো আমরা নিতে পারতাম, দেখাতে পারতাম, বা একটা ইসলামী দল তার দলের যারা ডিপ্লোমেসি নিয়ে কাজ করেন, তাদেরকে এক্ষেত্রে সামনে নিয়ে আসতে পারতো, তাদের দ্বারা বক্তব্য দেওয়াতে পারতো। কিন্তু সেখানে সেই দলের প্রধান এসে বক্তব্য দিতে হবে, তাও এই সময়ে যখন ইরান সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে ইরানের উপর এই নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। সেই তাদের আবার স্বাধীনতা, সেই পশ্চিমাদের সেই স্বাধীনতাকে উদযাপন করছে আমাদের দেশেরই একটি ইসলামিক দলের আমিরের বক্তব্য দ্বারা। আমরা সাধারণ মানুষ যারা রয়েছি, যারা মুসলিম সমাজের মানুষজন রয়েছি, তাদের নিশ্চয়ই এটিও এক ধরনের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে। তো এই ছিল আজকে বলার মতো। আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, এবং আমরা দোয়া করব যে যার অবস্থান থেকে আমরা হয়তো তাকে খলিফা হিসেবে স্বীকৃতি দিতে পারিনি তার জীবদ্দশায়, তবে তিনি নিশ্চয়ই তার বিদায়ের পর এই বার্তাটি দিতে পেরেছেন যে আলী খামেনি বর্তমান বিশ্বে মুসলিম উম্মার জন্য খলিফা হিসেবেই তিনি কিন্তু ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। আল্লাহ হাফেজ।